বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই রেলি উত্তর সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শ্রমিক ভাইরা, সম্মানিত গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, 1986 সালে শিকাগো শহরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, শ্রমিক ভাইরা তাদের অধিকার আদায়ের জন্য 8 ঘন্টা যে শ্রমিকদের ডিউটির জন্য তাদের ন্যায্য হিস্সা পাওয়ার জন্য যে আন্দোলন করতে গিয়ে তাদের উপর যে নির্যাতন চালানো হচ্ছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে এই 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস যে ঘোষণা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ। আজ পর্যন্ত শ্রমিকরা তাদের ন্যায্য হিস্সা কোনোভাবেই পায়নি। আমরা জানি অধিকার আদায় করতে হলে আন্দোলন সংগ্রামের বিকল্প কিছু নেই। আন্দোলন করে আমাদের অধিকার ফিরে পেতে হবে। আজকে মালিকরা শ্রমিকদেরকে মিথ্যার মতো ব্যবহার করে কোথায় কোথায় শ্রমিকদের সাজাই করে দেয়। আমরা স্পষ্ট বলতে চাই, শ্রমিক ভাইরা, মালিকরা তারা একই কাতারে দাঁড়িয়ে এই সমাজে ইসলামী সমাজে বর্তমানের মধ্য দিয়ে যদি চলা যায়, সমাজ চালানো যায়, তাহলে কেবল শ্রমিক এবং মালিকের অধিকার ফিরে পাওয়া যাবে। এর বিকল্প কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে প্রধান বক্তব্য থাকবে। প্রধান উপদেষ্টা, আপনি অনেক কাজ করছেন। এদেশের মেহনতি মানুষ, এই দেশে বেশিরভাগ মানুষ শ্রমজীবী মানুষ, তাদের অধিকার নিয়ে আপনাকে কথা বলতে হবে। তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আপনাকে ভূমিকা রাখতে হবে। আজকে একজন শ্রমিক ভাই যাকে 8 ঘন্টা ডিউটি করার কথা ছিল, সেখানে তাকে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হয়। তারপর তাকে 3 মাস 4 মাস চলে যায়, বেতন নেওয়া হয় না। বেতনের কথা বললে তাদেরকে ছাড়াই করা হয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এরকম অসঙ্গতি যাতে দূর করা হয় এবং আগামী দিনে এদেশে শ্রমিকদের ন্যায্য হিস্সা যাতে পায়, সেই ব্যবস্থা আপনাকে কার্যকর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল যে স্লোগান দিয়েছেন, তিনি শ্রমিকের কাজ শুরু হওয়ার আগে শ্রমিকের মজুরি দিয়ে দেওয়া, সেই সমাজী প্রতিষ্ঠার জন্য আমরা এদেশে বিশেষ করে গাজীপুরের প্রত্যেকটা শ্রমিকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৌঁছে দেয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের যেই নীতি নিয়ে আদর্শ নিয়ে আন্দোলন সংগ্রাম করছে, শ্রমিকের পক্ষ নিয়ে কাজ করছে, সেই আদর্শকে প্রত্যেকটা শ্রমিকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আত্মশক্তিশালী করে এদেশে ইসলামী সমাজী বাস্তবের মধ্য দিয়ে আগামী দিনে শ্রমিক ভাইদের অধিকার ফিরে আনবো, সেই প্রত্যাশা করে আমাদের আপনাদের সকলকে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আজকের এদিকে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রামে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।